তোমার বিবেক নেই, তুমি জানো কি সর্বনাশ হয়েছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? আমি তো জানি না কি হয়েছে, তুমি বলো না কি হয়েছে। জানিস ভাই, সেই যে প্রাণ গোবিন্দ, সে যদি না আমার কুরুক্ষেত্রে আমার বন্ধু হয়, আমার সখা হয়, আমাদের দলে না যদি থাকে, তাহলে কি আমরা জিততে পারবো কুরুক্ষেত্র? না দাদা, তা কখনো সম্ভব নয়, আমরা জিততে পারবো না, আমরা কৃষ্ণ ছাড়া কিছু না। তাই তুমি বিলম্বে এলে কেন? তুমি এত বিলম্ব করলে কেন ভাই? কেন দাদা, কেন কেন কি হয়েছে? দুর্যোধন অনেকক্ষণ আগে ঘোড়া নিয়ে চলে গেছে দ্বারকাপুরী কৃষ্ণকে তার দলে নেবে বলে। ভাই তুই কি যেতে পারবি? তখন বলছে, দাদা দাদা আমায় ক্ষমা করে দাও, আমি যাচ্ছি, আমি কৃষ্ণকে নিশ্চয়ই নিয়ে আসবো, কৃষ্ণকে নিশ্চয়ই নিয়ে আসবো। শোন অর্জুন, কৃষ্ণকে যদি না দলে পাই তাতেও ক্ষতি নাই। কৃষ্ণ যদি আমাদের মাথায় না হাত বুলিয়ে দেয়, কৃষ্ণ যদি না আমাদের হৃদয়ে থাকে, এখানে কোন ভক্ত আছো বলো তো? এক মুহূর্ত বাঁচতে পারবে? যে প্রাণ গোবিন্দকে তোমরা কেউ এতদিন চিনলে না, যে প্রাণ গোবিন্দকে এতদিন খুঁজলে না, সে যদি এক মুহূর্তের জন্য আমাদের শরীরে ছেড়ে চলে যায়, এই দেহরূপী রথ ছেড়ে চলে যায়, আমরা মৃত। আমাদেরকে মানুষেরা ছোবে না, আমাদেরকে ছুলে ফেরে স্নান করবে। তাহলে আপন কে, পরিবার না কৃষ্ণ? কৃষ্ণ। তাই ভাই ভাই তুমি দেরি করো না ভাই, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, কৃষ্ণকে আমাদের দলে চাই, নালে হবে না। দাদা আমি কৃষ্ণকে আনবো, আর যদি কৃষ্ণকে না আনতে পারি, আবার এই মুখমণ্ডল আমি আর তোমাকে দেখাবো না। কাঁদতে কাঁদতে চলছে অর্জুন, আর গিয়ে দেখলো দ্বারকাপুরীতে সেই বিরাট সভার মধ্যে একটা বড় শয্যার উপর ভগবান শ্রীকৃষ্ণ মায়াতে শুয়ে আছে। অর্জুন এখনো পৌঁছায়নি, কিন্তু গোবিন্দ জানে যে আমাকে একটা লীলা করতে হবে, কারণ ও আসছে লোভী দুর্যোধন আমাকে নেবার জন্য, আর আমার ভক্ত অর্জুন সেও আসছে আমাকে পাওয়ার জন্য। আমি দুটো আসন রাখবো, একটা মাথা গোড়ায় আসন রাখলো সিংহাসন, একবারে মস্তকের উপরের দিকে সিংহাসন রাখলো, আর একটা পদতলে আসন পেতে দিল। দুর্যোধন এই অহংকারী সেখানে পৌঁছালো। আরে গয়লার বেটা শুয়ে আছে দেখ বিরাট খাট পালঙ্কে, কি দরকার এখানে, কি দরকার? আরে আমার জন্য সোনার সিংহাসন রেখেছে, ওই দেখো নিচে আসন পাতা আছে, নিচে কেউ বসে। আমি হস্তিনাপুরের রাজা না? এই দেখবেন নেতা মন্ত্রী সব সময়ের জন্য, যখন ইলেকশন সামনে এসে যাবে না, তখন দেখবেন মন্ত্রীগুলো কি করে, আপনাকে তেল দিচ্ছে, আপনার আসনে বসে যাবে। কিন্তু যখন তারা মন্ত্রিত্ব পদ পেয়ে যাবে, কোনো একটা পদ পেয়ে যাবে, তারা কিন্তু আসনে বসবে, আপনাকে আবার নিচে বসে তেল মাখাতে হবে। এই সেই রকম যেন দুর্যোধন আজ মনে ভেবেছে আমি এখন রাজা, আমাকে কৃষ্ণ নিচে আসন দিয়েছে, আমি বসবো। কৃষ্ণের মাথার উপরে যে আসনটা আছে আমি ওর উপরে গিয়ে বসবো, আর ও ঘুমাচ্ছে, আমি এখন ওকে ডাকবো না। মাগো তাই করলো। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে ওই সিংহাসনে বসলো, আর খড়মটাও পর্যন্ত খুললো না, মাটিতে থপর থপর করে পা দুলাচ্ছে, আর তার যত ধূলিকণা সব উড়ে গিয়ে কৃষ্ণের মস্তকে পড়েছে। বলো না যে চরণের জন্য, যে মস্তকের জন্য এত ফুল মালা চন্দন গন্ধ নিয়ে ভক্তরা দাঁড়িয়ে থাকে, ওই দুর্যোধনের ধ্বংস হবে না? সে তাকে তার পদযুগলের ধুলি দিচ্ছে তার মাথায়। অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পা সরিয়া, অসত্যরে সত্য করে অহংকারী মানে। সেই সময় দেবতারা সব স্বর্গ আকাশ থেকে ওই দুর্যোধনকে অভিশাপ দিয়েছিল, ওরে দুর্যোধন, কুরুক্ষেত্রে যুদ্ধে তোর জয় হবে কিনা তা আমি জানি না, আমরা বলতে পারবো না, কিন্তু তুই যে কৃষ্ণের মাথায় তোর চরণ ধুলি দিলি, তার জন্য তোকে কিন্তু মরতে হবে তোর 100 ভাই নিয়ে।
চুপচাপ গোবিন্দ ঘুমিয়ে আছে, দুর্যোধন মাথার উপরে বসে আছে, পদ লাগাচ্ছে, আর একটা আসন পড়ে আছে, আর ওদিকে অর্জুন আসছে। এসে যখন দেখলো একটা রুমের ভেতর, মহলের ভেতর কৃষ্ণ ঘুমিয়ে আছে, দুর্যোধন বসে আছে, তখন তিনি বললেন যে আমার কাজ আর নেই, যা হবার তা মনে হয় হয়ে গিয়েছে। না কি বলবেন? দুজন যদি একটা রুমে থাকে তাহলে যা কথা বলার বলা হয়ে গেছে। হায় হায়, আমি দেরি করে ফেললাম, আমি বড্ড দেরি করে ফেললাম, আমি কি করতে পারি? শেষ পর্যন্ত গিয়ে বসলো কোথায়? কৃষ্ণের চরণ যুগলের তলে। আর গিয়ে বসে বলছে আমি যে অপরাধ করেছি, আমি দেরি করে এসেছি, আমি কি পাবো তারে? আচ্ছা বলুন না, এই যে সাবমার্সেলের ট্যাপগুলো আপনারা দেখেন, এখানে দুর্যোধন আর কৃষ্ণের এই অর্জুনের সঙ্গে পার্থক্যটা বুঝতে পেরে যাবেন। আমরা যদি সাবমার্সেলের জলের মানে ট্যাপ থেকে যদি জল নিতে চাই, বালতি কোথা রাখবো? ট্যাপের উপরে। মা ট্যাপের উপরে রাখবো তো? নিচেতে রাখতে হবে, তবে জল ধরবে। উঁচু জমিতে জলে টেকে না, আর নিচু যদি হইতো তবে ফলিত সোনা। তাই অহংকারে মত্ত হয়ে দুর্যোধনের মতো যদি আমরা ঘুরে বেড়াই, কৃষ্ণ কৃপা লাভ কখনো হবে না। এখানে এসেছেন, প্রণাম করে বুঝতে হয়, স্বয়ং লক্ষ্মী নারায়ণ রয়েছে, ভক্ত রয়েছে। যদি এই উঁচু আসনটা নিচে মস্তকে ভূমিতলে ঠেকিয়ে দেওয়া যায়, তবেই তো আমাদের যত অহংকার আছে সব পাতলা হয়ে যায়। আর তা না হলে আমরা সবাই দুর্যোধনের দলে পড়েছি। এখন আমরা প্রণাম করতে শিখি না। আমার রঘুনাথ রঘুনাথ হাজারবার প্রণাম করতেন। ষড় গোস্বামী পাদের একজন প্রভু রঘুনাথ গোস্বামী, তিনি প্রত্যহদিন হাজারবার প্রণাম করতেন। প্রণাম করতে করতে কপালে ঘা হয়ে গিয়েছিল, অথচ তিনি রাজ পরিবারের ছেলে। আর আমাদের মধ্যে তো সেও নাই, শুধু একটুকু অহংকার কিছু হয়ে গেলে বাস আমরা প্রণাম ভুলে গেছি। প্রণাম করতে হয়। তাই ওইদিকে অর্জুন আসনে বসে বলছে আমি কিচ্ছু না পারি, কৃষ্ণের পদ সেবাটা আমি করতে পারি। ও দুর্যোধন নিয়ে নিয়েছে তো নিয়ে নিয়েছে, কি হয়েছে? আমি তো সেই মরে যাব, দাদাকে কথা দিয়েছি মুখ আর দেখাবো না। আমি চরণ যুগল সেবা দেবার পর আমি নিশ্চয়ই মরে যাব। আর মনে মনে তিনি গাইছে, কথা বলতে দাও। কৃষ্ণ তখন বলছে আরে শোন শোন অর্জুন, তোমার থাকতে বড় হয় দুর্যোধন, তোমার থাকতে আগে এসেছে, তিনার কথাটা আমি শুনে নিই। তবে একটা কথা আমার কিন্তু বলার আছে, সেটা আমি আগে বলিয়ে দিই। তোমরা দুইজনই আমার আত্মীয়। দুর্যোধন আমায় বেয়াই হয়, আর তুমি আমার ভাই হও। তাই দেখো, আমি তোমাদের জায়গা জমি নিয়ে যে বিবাদ চলছে, গন্ডগোল চলছে, ওর ভেতর কিন্তু আমাকে ঢুকতে না বলেছে কে? দাদা বলরাম। কৃষ্ণ আত্মীয়তা কখন রক্ষা পায় জানো? যখন আত্মীয়তার ঘরে ঘরে বৌমা শাশুড়ি ঝগড়া হচ্ছে, বাইরের আত্মীয় এসে ভিতরে যদি গন্ডগোল পাকিয়ে দেয়, তখনই কিন্তু তার আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। আরে তার ঘরের গন্ডগোল ঘরে তার যা করছে করুক না, আমি আত্মীয় এসেছি তার ভিতরে প্রবেশ করব কেন? তেমন তোমাকে বলে দিচ্ছি দাদা বলাই, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তুমি কিন্তু অংশগ্রহণ করবে না, আর আমি অংশগ্রহণ করব না। এইভাবে ভাই। তাই শোনো দুর্যোধন, আমি কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে লাগতে পারবো না। শোনো অর্জুন, আমিও কুরুক্ষেত্রের যুদ্ধে। তো দুর্যোধন বলছে লাগতে পারবে না তো তুমি কি, তুমি তাহলে কেন যে শুকুনি পাঠালো আমায় মামা? হ্যাঁ, তবে একটা কথা শোনো দুর্যোধন, তোমরা যদি কেউ সাহায্য চাও আমি তোমাকে দিতে পারি। কি না, আমার 11 আখ্যায়নী সেনা রয়েছে, মানে 1.5 লক্ষ সেনা রয়েছে। আচ্ছা দুর্যোধন, তুমি 1.5 লক্ষ সেনা নেবে না আমার মতো এই গয়লাকে নেবে বলো? আমি তো বৃন্দাবনে পিরিক পিরিক বাঁশি ছাড়া আর কিছু জানি না। দুর্যোধন তখন মনে মনে চোখ চোখ বুঝিয়ে অনেক করে হিসাব করে দেখলো যে ঘরে 17,000 আছে সেনা, এখানে 1.5 লক্ষ। না না কৃষ্ণ, আমি তোমাকে চাই না, সেনা চাই। অর্জুন কাঁদতে কাঁদতে কৃষ্ণের চরণ যুগলে পড়ে বলছে প্রভু, সবই তোমার লীলা, তুমি যে আমার হবে তা আগে থেকে তুমি এমন করে রেখেছো। আমি জানি যে তোমার শরণ নেয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করো তরে,
বৃন্দা বড় তুমি বাসি। হে কৃষ্ণ, তুমি তুমি যুদ্ধ করবে না, ঠিক আছে, কোনো যুদ্ধ করার দরকার নেই। আমি যে রথটা চালনা করব না, তুমি আমার রথের সামনের সারথি হবে, তাতেই আমি যুদ্ধ জিতে যাব। কৃষ্ণ ভগবান তখন বলছে, এত বিশ্বাস অর্জুন তোমার আমার প্রতি? হ্যাঁ, যখন লাক্ষা গিয়ে এই দুর্যোধন এর মামা শকুনি, এরা সবাই চক্রান্ত করে আমার পঞ্চ পাণ্ডব, আমার মাকে, সবাইকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল বারনাবতে, তুমি কৃষ্ণ আমায় বাঁচিয়েছিলে। আমি জানি, আমরা জঙ্গলে বাস করেছিলাম, 1,00,000 মণি ঋষি এই দুর্যোধন অকাল টাইমে পাঠিয়ে দিয়েছিল, যাতে তাদের সেবা না দিতে পারলে সেই দুর্বাসা মুনি আমাদের অভিশাপ দিয়ে পুড়িয়ে দিত। তাতেও তুমি শাকের কণা খেয়ে আমাদেরকে রক্ষা করেছিলে। আরো বড় কথা, কৃষ্ণ যখন আমার বইয়ের মান সম্মান নিয়ে টানাটানি চলছিল সবার মাঝখানে, এর ভাই দলেরা কাপড় টেনে আমার বইয়ের খুলছিল। কে? দুর্যোধন। সত্যি কথা বলি না? তখনই ওই প্রাণ গোবিন্দ না যদি বস্ত্র জোগাতো, তারে পাওয়া যেত না। তাই হে গোবিন্দ, রণে থাকি, বনে থাকি, জঙ্গলে থাকি, যেখানেই থাকবি না কেন, আমরা পঞ্চপাণ্ডব তোমায় ছাড়া আর। আচ্ছা, আমরা একটু তত্ত্ব কথার মধ্যে আসি। এই দেহরূপী রথ রয়েছে, পঞ্চপাণ্ডব পঞ্চ ইন্দ্রিয় আছে, আর দেহরূপের মধ্যে কৃষ্ণ ভগবান আমাদের এই দেহরথটা চালাচ্ছে। যদি ডাক্তার বলে দেয় আর 7 দিন তোমার আছে, আর 7 দিন তোমার আছে, তখনই তুমি বুঝতে পারবে তোমার দেহে কোন ভগবান বসে আছে। তখন আত্মীয় বন্ধু বান্ধব কেউ পাশে আসবে না, আবার ফেরে কিছু লোক বলে দেবে একটু ভাগবত শুনিয়ে দাও, তাই না? এটাই হয় না, না এর বেশি কিছু হয়? তাই দেহরূপেরও ভিতরে বসেছে আমার কৃষ্ণ। আর আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথটা ছিল, তাতেও আমার বসেছে কৃষ্ণ। তাই কৃষ্ণ তখন বলছে, চলো গোবিন্দ, আমি তোমাকে নিয়ে যাব। বলে, তুমি এত আমাকে ভালোবাসো? অর্জুনকে বলছে কৃষ্ণ, তুমি আমাকে এত ভালোবাসো? বলে, তোমাকে যা ভালোবাসি এই পৃথিবীতে আর কেউ অত ভালোবাসে না। এই অর্জুনের মনে আবার অহংকার হয়ে গেল। আর দুর্যোধন বলল, কৃষ্ণ তাহলে আসি, আমি তো পেয়ে গেছি, আমি শকুনি মামাকে গিয়ে বলবো 11 লক্ষ সেনা পেয়ে গেছি, আমাদের 17 11 মানে 1.5 লক্ষ, তাহলে কত হবে? আমরা তো এমনিতেই জিতিয়ে দেবো, ওরা 5 ভাই ভয়ে পালিয়ে যাবে। কিন্তু ওই শকুনি কানতে কানতে কি বলেছিল জানো? হারালি রে দুর্যোধন, হারালি, তোর রাজলক্ষ্মী কৃষ্ণকে তুই হারালি। আরে একা কৃষ্ণ সহস্র সেনার সমান, তুই তাকে অর্জুনকে দিয়ে এলি আর সেনা নিয়ে চলে এলি লোভের গুণে। বলছেন, যেমন দেখবেন লোভ যার বেশি সে কখনো প্রাপ্তি পায় না। একটা কাঠুরে, যিনারা সবাই ভাগবত কীর্তন পাঠ শ্রবণ করছেন, আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন, এমনি এমনি যাবেন না, প্রসাদের ব্যবস্থা রইয়াছে, সবাই যেন প্রসাদ পায়। এবং এপার ওপার গ্রাম নিবাসী যারা এখনো প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে, আপনারা চলে আসুন। রানীচক বালক সংঘের পরিচালনায় তিনারা প্রসাদের ব্যবস্থা করিয়াছে এবং ভাগবত কীর্তন চলছে, আপনারা প্রসাদ পাবেন, এসে যান। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একজন গরিব কাঠুরে, এই এক গল্পটা একটু শুনুন, শুনলে বুঝতে পারবেন লোভ যার বেশি সে প্রাপ্তি পায় না। পায় কি? লোভী মানুষ কখনো প্রাপ্তি পেতে পারে না। একজন কাঠুরে, এটা ছোটবেলা আমরা গল্পটা সবাই পড়েছি, কিন্তু মনে আছে, তার নীতি শিক্ষাটা কিন্তু আমরা এখনো নেইনি। কাঠুরে কাটছে কাঠ, কাটতে কাটতে তার হাত থেকে হঠাৎ কুড়ুলটা ছিটকে পড়লো গঙ্গার জলে। হায় হায় হায়, কি হবে? গঙ্গার জলে কুড়ুল পড়ে গেল, আমি কি করব? আমার বউ বাচ্চাকে কি করে পালন করে খাওয়াবো? এই কুড়ুলটাই আমার সম্ভব ছিল। মা গঙ্গা, ও মা গঙ্গা, তুমি আমার কুড়ুল ফিরিয়ে দাও। গঙ্গা গঙ্গা বলে কাঁদছে। অমন সময় মা দেখলো সত্যি তো দরিদ্র ছেলে
হাত থেকে কুড়োলটা গঙ্গার জলে পড়ে গিয়েছে, যদি না ও পায় তাহলে কাল কাটবে কি করে। তবে আমার ভালো লেগেছে ওর মনের সরলতা দেখে। হ্যাঁ, কেন এইটা বলছি, মনের সরলতা থাকলে প্রাপ্তি হয়, কিন্তু মনের ভিতরে হিংসা লোভ যদি থাকে তাহলে কিন্তু প্রাপ্তি নয়। শুনুন, ওই কাঠুরে গিয়ে বলছে, মা 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 তুমি এসেছো মা? বলে, হ্যাঁ খোকা, তোর নাম শুনেছি, তোর ডাকো আমি সাড়া দিয়েছি। বল কি কুড়োল ছিল তোর? এইটা ছিল, এই কুড়োলটা ছিল, এইটা ছিল। এটা কি কুড়োল দেখাচ্ছে বলো তো? গল্পটা আপনারা জানেন, সোনার কুড়োল দেখাচ্ছে। তখন বলছে, মা 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 ইয়ে কুড়োল নয়, ইয়ে তো কি চকচক করছে, সে তো সোনা সম্বন্ধে তার জ্ঞান নেই। না না মা, এটা নয়, এটা দিয়ে কাটা হবে না। সরল মানুষ তো জানে না যে ওটা পেয়ে গেলে আর কাটতে হবে না। এই যদি আমি হতাম না, আগে সোনারটা নিয়ে নিতাম। এইবারে আর একটা কুড়োল তুললো, এটা তোমার? সেটা কিসের বলো তো? রূপোর কুড়োল। বলো, না 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 মা মা, এটা আমার নয়, আমার কুড়োলটা লৌহ। তখন তিনি কি করলেন, শেষ পর্যন্ত লোহর কুড়োলটা তুললেন। এটাই কি তোমার? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই। মা গো, তোর পায়ে অশেষ বন্ধন, মা দে মা, কাটতে হবে, কাঠ বিকতে হবে, তবেই তো সংসার চলবে। বলে, পাগলা রে, তুই আমায় চিনতে পারলি না? সোনার কুড়োল রূপোর কুড়োল পাওয়ার পরেও তুই কাটবি? যা, এগুলো নিয়ে যা বাজারে বিক্রি করে সংসারের পরিবর্তন কর, যা। যখন যখন অভাবে পড়বি এখানে এসে যাবি। এই বলে মাগো সেই 3টা কুড়োল নিয়ে চলে গেছে। এখন হালা ভালা লোক তো, সে গিয়ে বলছে, আরে আমাকে গঙ্গা মা 3টা কুড়োল দিয়েছে, 3টা কুড়োল দিয়েছে। আর আমার মতো 4 লাখ মানুষ, সে বলে, ইয়ে সোনার রূপোর কুড়োল কোথা থেকে পেল? আরে তুই কোথা পেয়েছিস? বলে, গঙ্গায় লোহর কুড়োল পড়ে গিয়েছিল, গঙ্গা মা 2টো কুড়োল দিয়ে দিয়েছে। আর এখানে কেউ থাকবে? সবাই কালকে কুড়োল নিয়ে গোপালখালে ফেলে দিল। সে আমার মতো কিছু ষড়যন্ত্রবাদী লোক ছিল। আসুন উপরে আসুন। সে কি করলো বলে, না আমি যাবো আজ। ও যখন পেয়ে গেছে আমি কেন পাবো না? এই গিন্নি, তাড়াতাড়ি রান্না করো তো, আমি যাবো কাটতে। বলে, আরে তুমি কখনো কাট? বলে, জানিস কুড়োলটা লোহার নিয়ে যাবো পূর্ণটা ঘরের, ওটাকে গঙ্গায় ফিকে দেবো, ফিকে দিয়ে মা গঙ্গার কাছে 2টো একবারে সোনার আর রূপোর। কত বড় লোক হয়ে গেছে, আমিও হবো, চল চল। চলে গেল। আর গিয়ে কি করলো, নিচের যে কুড়োলটা ছিল সে তো কাঠুরে যে কাটছিল, কি হাত হড়কে গিয়ে পড়েছিল। এ প্রথম একটা চোটা মারার পর 4 লাখ লোক তো বেশি দেরি করবে না, কারণ তাড়াতাড়ি বড় লোক হতে হবে। সে হাতের কুড়োলটাকে টপ করে জলে ফেলে দিল। আর ফেলে দিয়ে মিছে কান্না, যেমন কান্না হয় না, এই যেমন আমরা মিছে কান্না করি, হ্যাঁ সেই রকম বলছে, আরে মা 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 কুড়োলটা পড়ে গেছে মা, আমি বাঁচবো না মা, আগে কুড়োলটা কুড়িয়ে দাও। মা কি জানে না? মা বলে, আচ্ছা ঠিক আছে, একে পরীক্ষা নিতে হবে। এই বলে মা কি করলেন, সোনার রূপা লোহার 3টা কুড়োল একসঙ্গে নিয়ে উঠেছে। উঠে বলছে, বাছা এ বৎস, এই 3টা কুড়োলের ভিতর কোন কুড়োলটা তোমার? তখন সে মনে মনে ভাবছে, যদি লোহরটা বলি, মা যদি রূপোরটা সোনারটা লুকিয়ে দেয়, বাজে কারবার হবে। বলছে, মা তোমার ওই যে চকচক করছে যে সোনারটা না, ওইটাই আমার কুড়োল। বলে, বুঝতে পেরেছিস, যে লোভ করে আমি তারে দেই না, আর যে দয়া করে তারে যেচে যেচে দেই আমি তারে ছাড়ি না। তোর লোভ বেশি, তাই তো লোহার কুড়োল রূপোর কুড়োল আর সোনার কুড়োল 3 নিয়ে জগমতী গঙ্গা ভোগমতী গঙ্গা গঙ্গার জলে ডুবে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পথ চলিতে আর বলিতে তোমরা গাও রে কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে তোমরা গাও রে কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর
বলিতে তোমরা গাও রে কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে কৃষ্ণ নাম, সবাই মধুর নাম, হরি নাম। তোমরা গৌরী গৌরী কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। সন্মুখে আধার রাতি, কে হবে গো তব পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, যে হবে গো তব পথযাত্রী। সন্মুখে আধার রাতি, কে হবে গো তব পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, যে হবে গো তব পথযাত্রী। প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে তোমরা গাও রে কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। প্রভুরি শাসে, প্রভুরি শাসে, তোমরা গাও রে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও রে হৃদয় নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, শিগুরু হৃদয় পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। जय जय कृष्ण कन्हैया की, अर्जुन की, जय। पंच पांडव की, अर्जुनेर हलो की। আরে অর্জুন অহংকার করে ফেলেছে কৃষ্ণের কাছে যে আমি তোমার সব থাকতে বড় ভক্ত, পৃথিবীতে আর কোনো ভক্ত নেই, আমি তোমায় প্রচুর ভালোবাসি, তার থাকতে কেউ বেশি ভালোবাসে। এই যে অহংকার জিনিসটা বড় খারাপ। কৃষ্ণ ভগবান তখন মনে মনে ভাবলো অর্জুনের তো বড় অহংকার হয়েছে, এর অহংকারকে চূর্ণ করার জন্য আমাকে একে নিয়ে যেতে হবে। চলো আমরা হস্তিনাপুর পরে যাব, আমরা আগে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে আজ অর্জুনের অহংকারটাকে কিভাবে কৃষ্ণ দমন করলো সেটা একটু শুনি। এই বলে কি করলেন তিনি, কৃষ্ণ অর্জুনকে বলছে চলো আজ আমরা জঙ্গলে যাব। কেন না, জঙ্গলে আমার একটা ভক্ত রয়েছে, সেই ভক্ত একত্র হয়ে আমাকে ডেকে চলেছে। বলে জঙ্গলে তোমার ভক্ত রয়েছে? এত বড় বড় মহলে, এত বড় বড় পাড়ায় গ্রামগঞ্জে ভক্ত রয়েছে, জঙ্গলে ভক্ত থাকে? বলে আরে জঙ্গলে যে থাকে সে বেশি ভালোবাসে। কেন বলো তো? আমরা সংসারের ভিতর থেকে একটু একটু উকি মারি, ঠিক মেঘ ঝাপানো মেঘ লুকানো সূর্যের মতো, একবার কৃষ্ণ ভগবানের দিকে একবার ঘরের দিকে। কিন্তু যে আশ্রমবাসী হয়ে গেছে, যে জঙ্গলে রয়েছে, সে তো শুধু কৃষ্ণ ছাড়া কিছুই জানে না। তাই চোখের জলে তিনি আজ অর্জুনের অহংকার পতনের জন্য তাকে নিয়ে চলেছে। বলে চলো আমরা দুজন আজ জঙ্গলে যাব। বলে চলো তাহলে, তুমি যখন বলছো চলো, তবে আমরা হেঁটে হেঁটে যাব। কি করে যাবে? হেঁটে হেঁটে যাবে, কারণ হেঁটে গেলেই জঙ্গলের পথে ভালো যাওয়া হয়। গাড়ি ঘোড়া নিয়ে গেলে কোথায় নদী আছে, শুকানো জায়গা আছে, পড়ে যায়। এই জন্য তারা হেঁটে হেঁটে যাচ্ছে। আর অমন সময় এক ভক্ত কি করছে জানো? সেই যে ভক্ত, যেই ভক্তের কথা কৃষ্ণ বলছে যে জঙ্গলে থাকলেও আমায় বেশি ভালোবাসে, ও সে চোখের জলে তিনটা বড় বড় ছুরি। কি গো, ছুরি কি কাজে লাগে? ডাক্তারের হাতে থাকলে পচা গলা কেটে বের করে দেয়, আবার ওই ছুরি ডাকাতের হাতে থাকলে ছেটে চুরি করে দেয়। কিন্তু আজ ভক্তের হাতে তিনটা বড় বড় ছুরি, আর চোখের জল বালি দিয়ে তিনি ঘষছে, এইভাবে ঘষে যাচ্ছে। তখন অর্জুন বলছে ওই দেখো দূরে, যেও না কৃষ্ণ, ওই দেখো ডাকাত, ওই দেখো ডাকাত, তিনটা ছুরি হাত দিচ্ছে। কৃষ্ণ তখন বলছে ওই আমার ভক্ত। আরে তার কাছে তিনটা ছুরি রয়েছে, সে তিনটা ছুরিকে বালি দিয়ে শান দিচ্ছে, তুমি বলছো ওই ভক্ত? বলে হ্যাঁ, ওই আমার বড় ভক্ত। না না কৃষ্ণ, তুমি যাবে, যাও, আমি যাব।
যদি কাটাকাটি করে। বলে আরে কাটবে না, ও কি জন্য ধার দিচ্ছে ওকে তো জিজ্ঞেস করো তুমি। তবে অর্জুন, তোমার রূপটা পরিবর্তন করে তোমাকে যেতে হবে। তুমি যদি অর্জুনের বেশে যাও তাহলে কিন্তু ওই তিনটা ছুরির মধ্যে কোনটা কি হবে তোমার জানা নেই। তুমি ব্রাহ্মণের বেশ ধারণ করে যাও। এই বলে কৃষ্ণ তাকে ব্রাহ্মণের বেশ ধারণ করে পাঠিয়ে দিল। আর গিয়ে বলছে, দাদা জঙ্গলের ভিতরে তুমি একা? বলে হ্যাঁ একা। তো তোর কি হয়েছে, যাও আমাকে কাজ করতে দে। আরে দাদা একটু কথাটা তো বলুন। বলে কোনো কথার টাইম নাই, আমার চোখের জল গড়িয়ে পড়েছে, আমি খুব দুঃখে আছি, তুই দেখতে পাচ্ছিস না? তবে তুমি দুঃখী লোক হয়ে ছুরি সান দিচ্ছ কেন? চুরি করতে যাবে নাকি? বলা চুরি করতে যাব না, আমার মনের ভিতরে একটা রাগ রয়েছে, আমি সেই রাগের জন্য এই তিনটা ছুরিকে ধার দিচ্ছি, তাদেরকে যদি দেখতে পাই। পুলিশ সে কি, আপনাকে দেখেও তো মনে হচ্ছে না এমন করবেন। বলে হ্যাঁ আমি রেগে আছি। বলে রেগে আছেন, চোখের জল? বলে রাগেও চোখের জল পড়ে। আচ্ছা তুমি বলো তোমার সেই তিনজন ভক্ত কে কে? বলে তুই শুনবি, শোন, পাশে বস। প্রথমে যদি আমি দেখতে পাই সেই প্রহ্লাদে, এই যে তৃতীয় নম্বর খড়গের সব থাকতে বড়টা আছে দেব আর ঘাড়ে মাঝে। কেন প্রহ্লাদ কি অপরাধ করেছে? বলে যখন প্রহ্লাদ আগুনে পড়িল, আমার শ্রী গোবিন্দ তারে কোলে তুলে নি। ওর বাবা ওর বৈরী, ওর বাবা ওকে কৃষ্ণ নাম করতে দেয় না। ও দূরে চলে যাবে, জঙ্গলে চলে যাবে, আশ্রমে চলে যাবে, রাজ্য ছেড়ে চলে যাবে। কিন্তু প্রত্যেকবারে ওর বাবা ওকে কালকুট বিষ খাওয়াচ্ছে, ও গোবিন্দকে দিয়ে নিজের প্রাণ বাঁচাচ্ছে। আর কি করছে, যখন ওর বাবা ওকে অস্ত্র দিয়ে ছেদন করতে যায়, তখন আমার কৃষ্ণের নাম ধরে ও বেঁচে যাচ্ছে। তাই সব থাকতে বড় অপরাধ ও করেছে। কেন? ও নিজে চাইলে ভক্ত অনেক দূরে গিয়ে কৃষ্ণ নাম করতে পারে, কিন্তু তা না করে ও বারবার কৃষ্ণকে ডেকে কৃষ্ণকে বিপদে ফেলেছে। তাই এই বড় ছুরিটা আমি রেখেছি, ওকে কাটবো। বাবা এরকম ব্যাপার। আচ্ছা 2 নম্বর ছুরিটা তুমি কি করতে রেখেছো? বলে সেটা একটা কথা আছে। যখন পঞ্চ পাণ্ডব জুয়া খেলায় হেরে গেল, তখন দ্রৌপদী আমার তাকেও জুয়াতে লাগিয়ে দিল। পঞ্চ পাণ্ডব তার বউকে খেলায় হেরে গিয়েছে, দ্রৌপদী হেরে গিয়েছে, এটা ঠিক কথা। দ্রৌপদী দুর্যোধনেরও হয়ে গিয়েছে, এতে কোনো অন্যায় আমার দেখতে পাচ্ছি না। কিন্তু আমার রাগটা কি জানো? যখন দ্বারকাপুরীতে আমার কৃষ্ণ ভগবান তার 56 ভোগ 36 ব্যঞ্জন খাচ্ছিল, আর অমন সময় দ্রৌপদী 2 হাত তুলে বলেছিল, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জানো 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 আমার গোবিন্দকে সেবা দিতে দেয়নি, আমার গোবিন্দকে সেবা করার টাইমটা পর্যন্ত ওই দ্রৌপদী দেয়নি। আরে ওর স্বামীরা ওকে জুয়ায় রেখেছে, ওর স্বামীদের উপরে ও বলবে, তা না বলে আমার গোবিন্দের খেতে খেতে খাওয়া থালা ছেড়ে, ওরে রুক্মিণী, ওরে সত্যভামা, আমায় দ্রৌপদীকে বাঁচাতে হবে, খাওয়া থেলা ছেড়ে চলে গিয়েছিল। সেই দিন থেকে আমি রেগে আছি ওই দ্রৌপদীর উপর। আমি যদি ওকে পাই, আমি কিন্তু দ্বিতীয় ছুরি দিয়ে ওর গলাটা আমি কেটে দেব। অর্জুন মনে মনে ভাবছে, তো ডাইরেক্ট আমার ঘরেই ঢুকে গেছে, দ্রৌপদী তো আমার বউ, যদি বলে দেই তাহলে আমারও নাই এরও নাই। আচ্ছা দাদা 3 নম্বর ছুরিটা কার জন্য রেখেছো? বলে সেই পামরটার কথা আমাকে বলো না। বলে সে খুব বাজে। বলে একবারে বাজলো। সে কে? বলে পঞ্চম পাণ্ডবের 3য় পাণ্ডব অর্জুন। দাদা আমি একটু জল খাবো। বলে পাশে জল আছে, খেয়ে নে। আচ্ছা তুই এত চমকে গেলি কেন? বলে না সে চমকে গিয়েছি কারণ আমি তো ব্রাহ্মণ লোক, একটু ছুরি ছড়াকে দেখলে ভয় পাই। কিন্তু কেন চমকে গেলেন মা তোমরা তো জানো। স্বয়ং অর্জুন বসেছে ব্রাহ্মণ বেশে,
সে বলছে আচ্ছা আচ্ছা শোনো, তাকে তুমি কাটবে এটা ঠিক কথা। অর্জুনের দু চোখ দিয়ে জল পড়ছে, মনে মনে ভাবছে অপরাধ আছে। হে কৃষ্ণ, আমি কি অপরাধ করেছি যে আমার জন্য ছুটি টান দিচ্ছে একজন ভক্ত? আচ্ছা দাদা বলো, আমার অপরাধটা কোথায়? বলে যেখানে হোক না কেন, ঠেকায় পড়ে গেলে হ্যাঁ কৃষ্ণ বাঁচাও, কৃষ্ণ দয়াময়, তুমি কোথায়, তুমি কোথায়? কেন? ও নিজের কর্ম নিজে করতে পারে না? ও সবাইকে বলে আমি দিগ্বিজয় পণ্ডিত, আমি সব দিক জয় করি, কিন্তু ঘেরায় পড়ে যায় যখন, তখন শুধু ম্যাও ম্যাও করে কৃষ্ণকে ডেকে। শ্রী আর গুরু একটা নিতাই কথা গৌর জানো? প্রেমানন্দে। কুরুক্ষেত্রের ভূমিতে ওই অর্জুন রথের উপরে বসে আমার কৃষ্ণকে পদতলে বসিয়েছিল। আর যুদ্ধক্ষেত্রে ইশারায় কথা বলতে হয়, মুখ দিয়ে কিন্তু কোনো কথা বলা যাবে না যুদ্ধক্ষেত্রে। তাই তিনি তার জুতোর ওই অর্জুনের চপ্পলের শেষ ডগাটা কৃষ্ণর কে দিয়ে এইভাবে এইভাবে করে ইশারা দিতেন কোন দিকে যেতে হবে, কোন দিকে বাঁকতে হবে। এটাই সব থাকতে বড় অপরাধ ছিল অর্জুনের। তাই আমি এই তৃতীয় খড়গটা আচ্ছা 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 বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে কানতে কানতে অর্জুনের এসে কৃষ্ণের চরণ ধরলেন। তোমার যে ভক্ত এত বড় হয় আমি এই প্রথম শুনলাম। তখন বলছে আচ্ছা অর্জুন তুমি তাহলে কি শুনলে? বলে আমার থাকতে সহস্র কোটি বড় বড় ভক্ত এর ভেতরেই বসে আছে। শুধু সাজলে ভক্ত হওয়া যায় না, যারা চোখের দলে তুলসী দিয়ে গোবিন্দকে সেবা করে তারাই আসল ভক্ত হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরে হরে কৃষ্ণ, জয় নিতাই।